জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হবে যে কোনোভাবেই হয়তো আমরা আর পেরে উঠবো না, হয়তো আমাদের সফলতা, আমাদের যা কিছু আছে সব শেষ হয়ে যাবে আজকেই। কিন্তু সেই রাতটা যদি আমরা ধৈর্যের সাথে একটু কষ্ট করে পার করে ফেলতে পারি, হয়তো আরও একটি সুন্দর সকাল আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এমনই একটি ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প আজকে আমরা আলোচনা করব। একবার এক ব্যবসায়ী একটি ব্যবসা শুরু করেছিল, তার জীবনের সমস্ত সঞ্চয় সে ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছিল, কিন্তু সেই ব্যবসা তার লোকসান হয়ে যায় এবং তার যা অর্থ ছিল, যা সম্পত্তি ছিল, সব কিছু নিলাম হয়ে যায়। তার প্রিয়জনেরা তাকে ছেড়ে চলে যায়। এই অবস্থায় সে বাড়ির থেকে বেরিয়ে গেল, কারণ তার পাশে কেউ ছিল না। সে কি করবে? তার যা অর্থ, যা বিষয় আশয় সম্পত্তি ছিল, সব শেষ হয়ে গেছিল। সে বাড়ির থেকে বেরিয়ে পাশের রাজ্যে চলে গেল এবং রাত্রিবেলা সে যখন গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, একটি ব্যক্তিকে দেখতে পেল যে একটি শাবল নিয়ে একটি মাটির দেয়াল খুঁড়ছে। তখন সেই ব্যক্তিটিকে সে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনি এত রাত্রিবেলা দেয়াল খুলছেন কেন? কি হয়েছে বলুন, আমি আপনাকে সাহায্য করছি। তখন সেই ব্যক্তিটি বলল, চুপ, আমি একজন চোর। আমি নিজের দেয়াল হলে কেন রাত্রিবেলা খুঁড়বো? আমি আরেকজন লোকের ঘর চুরি করার জন্য দেয়াল খুঁড়ছি। তখন সে ব্যক্তির সাথে কিছু আলাপ আলোচনার পর সে সেই চোরের সাথে চোরের বাড়িতে চলে গেল এবং 15 দিন সেই বাড়িতে থাকলো। প্রত্যেক রাতে চোর চুরি করতে বেরোনোর সময় তাকে বলে যেত, আজকে নিশ্চয়ই ভালো কিছু পাবো, তুমি ভগবানের নাম নাও এবং শুয়ে পড়ো, আমি বেরিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন সকালে সেই চোরটি হাসি মুখে বাড়িতে ফিরত। সে কিছু নিয়ে আসতে পারলেও হাসি মুখে ফিরত, না নিয়ে আসতে পারলেও হাসি মুখে ফিরত। 15 দিন পর যখন সে তার বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিল এবং রাস্তায় যেতে যেতে সে একটি বিষয় অনুভব করলো যে পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় পজিটিভ থাকতে হবে। সেই চোরের থেকে কিন্তু এই শিক্ষাটা সে পেয়েছিল। চোর কিছু চুরি করতে পারলেও সবসময় হাসি মুখে বাড়ি ফিরত, না পারলেও হাসি মুখে বাড়ি ফিরত। একবার সে নদীর ধারে একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিল। অবাক সে একটি কাণ্ড দেখতে পেল যে একটি কুকুর বারবার জলের দিকে তাকাচ্ছে এবং লাফ মেরে পেছনে চলে আসছে, তাকাচ্ছে, লাফ মেরে পেছনে চলে আসছে। বেশ কিছুক্ষণ সে এই বিষয়টি লক্ষ্য করলো এবং কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলো যে পুকুরটি যখনই জল খাওয়ার জন্য কুকুরটি পুকুরের মধ্যে মুখ ডোবাতে যাচ্ছে, তখনই কুকুর নিজের প্রতিচ্ছবি সেই জলে দেখতে পাচ্ছে এবং অন্য আরেকটি জন্তু ভেবে সে ভয়েতে লাফিয়ে চলে আসে। কিন্তু যখন একটা পর্যায়ে তার প্রচণ্ড পিপাসা পেয়ে গেল, সে আর থাকতে পারছিল না, তখন সে জলের মধ্যে ঝাঁপ মারল এবং জল সঙ্গে সঙ্গে এলোমেলো হয়ে গেল, ফলে সে আর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল না এবং জলকে উপরে চলে আসলো। এই ঘটনা থেকে সেই ব্যক্তিটি বুঝতে পারলো যে জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন তোমাকে রিস্ক কিন্তু নিতেই হবে। সেই কুকুরটি যদি জীবনের রিস্ক না নিয়ে সেখানে ঝাঁপ না দিত, তাহলে সে হয়তো জল না খেয়েই মারা যেত। কিন্তু সেই রিস্কটি সে নিয়েছিল বলে জল খেয়ে সেখান থেকে জীবিত অবস্থায় ফেরত চলে আসতে পেরেছিল। তাই জীবনে যেই পরিস্থিতিতেই তোমরা থাকো না কেন, রিস্ক তোমাকে নিতেই হবে, তাহলে তুমি জীবনে বড় এবং সফল হতে পারবে। আরেকটি ঘটনা সে বলেছিল, সে রাত্রিবেলা একটি বাচ্চাকে দেখতে পেল যে মোমবাতি নিয়ে যাচ্ছে। সে ভাবলো যে ছেলেটির সাথে একটু মজা করি। তাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, এই যে চারিপাশে এত আলো হয়ে রয়েছে, আলোটা আসছে কোথা থেকে? তখন সেই ছেলেটি ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল এবং বলল, আচ্ছা আপনি বলতে পারেন আলোটা কোথায় গেল? এখনই তো এখানে ছিল। সে ব্যক্তিটির মুখ বন্ধ হয়ে গেল। এইখান থেকে আমরা একটি শিক্ষা পেলাম যে তুমি যতই জ্ঞানী হও না কেন, কখনো দম্ভ নিজের মনে স্থান দিও না, কারণ এই পৃথিবীতে কোথাও না কোথাও তোমার থেকে আরও বেটার, তোমার থেকে আরও জ্ঞানী মানুষ প্রচুর রয়েছে। এই 3টে ঘটনা কিন্তু নিছকই কাল্পনিক কোনো ঘটনা নয়, এটা একটা ব্যবসায়ীর জীবনী, যেটা আমরা একটি বইতে পড়েছিলাম। সেইটাই আজকে তোমাদের জীবনে বা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম যে কিভাবে আমরা জীবনের একদম খারাপ পরিস্থিতি থেকে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরও কামব্যাক করতে পারি, ফেরত আসতে পারি। এবং তোমাকেও যদি ব্যর্থতা থেকে সফলতার মুখ দেখতে হয়, তাহলে এই 3টি বিষয় কিন্তু তোমার মধ্যে আত্মস্থ করতে হবে। আজকের ভিডিও এতখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলগুলো অবশ্যই লাইক করো এবং প্রিয়জনদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না।